একজন মানুষ ফাঁসির দণ্ড নিয়ে ফাঁসির সেলের সামনে দীর্ঘ 13টি বছর থাকার পর যে জামিনে বের হয়ে যে কথাটা বলেন, আমি তো ইয়ার ছিলাম ফাঁসির জন্য। তো অনুভূতি সত্যি যদি বলতে চাই, আমি কিন্তু ফাঁসি কার্যকর হোক চেয়েছিলাম। হ্যাঁ, তিনি এটিএম আজহারুল ইসলাম। তিনি ছাত্র জীবন থেকেই শিবিরের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2012 সালের 22 আগস্ট ঢাকা মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। 2014 সালে তাকে মৃত্যুদণ্ড তৎকালীন হাইকোর্ট বা মানবতা বিরোধী অপরাধের তৎকালীন আন্তর্জাতিক আদালত 2014 সালের ডিসেম্বর মাসে ওনাকে মৃত্যুদণ্ড দেয়। তারপর তারকিল্লা আপিলের আবেদন করে, সে আবেদন 2019 সালে এসে খারিজ হয়ে যায়। পুনরায় ওনার মৃত্যুদণ্ড কার্যকর রাখে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এরপর আছে 2024 সাল। আর 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর প্রায় 6 মাস পরও আন্দোলন জামাত ইসলামকে এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য আরো আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়। তবে এবারে আন্দোলন সংগ্রাম রক্তক্ষয়ী ছিল না, শান্তিময় আন্দোলন সংগ্রামের ভিতরে এবং আইনি কাঠামোয় তিনি জামিন পান। জামিন পেয়েই তিনি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেন যে আমি তো তৈরি ছিলাম ফাঁসির জন্য। জি হ্যাঁ, এই মানুষটির কথাই বলতেছি। এরকম মানুষ, ওইরকম সৎ সাহস ধৈর্য কয়জন মানুষের আছে? যে মানুষ দীর্ঘ 13টি বছর জেল খাটার পর মৃত্যুদণ্ডের ভার কাঁধে নিয়ে বলতেছে আমি তো খুব তৈরি ছিলাম। আজ তিনি বর্তমান জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। রংপুর, তারাগঞ্জ, বদরগঞ্জ 2 আসন থেকে তিনি নির্বাচিত হন এবং বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে প্রথম সংসদে বক্তব্য রাখেন। আমার নির্বাচনী এলাকা রংপুর 2, বদরগঞ্জ, তারাগঞ্জবাসীকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা ভোট না দিলে আজকে আমি সংসদে আসতে পারতাম না এবং আজকে আমি কথা বলার সুযোগ পেতাম না। মাননীয় স্পিকার, যাদের ব্যাপারে শোক প্রস্তাব আনতে বলা হয়েছে, বিশেষ করে আমার দলের, আমি অত্যন্ত দুঃখিত যে আজকে যদি 24শে জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। আমি প্রথমেই সেই জুলাই যোদ্ধাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, যাদের ফলে শুধু আমি না, যারা দেশ এবং দেশের বাইরে ছিলাম, যারা কারাগারে ছিলাম, যারা কোনো সময় কল্পনা করিনি, আজকে আমরা মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরেছি। এবং আজকের সেই জাতীয় সংসদ, তাই জুলাইকে অস্বীকার করে জাতীয় সংসদ এটা হতে পারে না। মাননীয় স্পিকার, মরহুমা বেগম। সুতরাং আমরা এসব মানুষদেরকে কাছ থেকে শিখতে হবে এবং নিজেকে দেশ জাতি গঠনে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে এবং বদ্ধপরিকর হতে হবে। এটিএম আজহারুল ইসলামের মতন মানুষদেরকে দেখে তাদের মতন নিজেদেরকে তৈরি করে নিতে হবে। আসসালামু আলাইকুম।